আসসালামু আলাইকুম। আজকে আপনাদের চিকেন হালিম তৈরি করে দেখাবো। এই চিকেন হালিমটা খুবই বেশি মজাদার। তাহলে চলুন শুরু করা যাক। হালিমটি রান্না করার জন্য আমি রাঁধুনি হালিম মিক্স নিয়েছি। এখন ফুটন্ত গরম পানির মধ্যে আমি হালিমের ডালটা দিয়ে দিব। কিছুটা সময় এটাকে এখন আমি নাড়াচাড়া করে নেব। এটা মিশানো হয়ে গেলে আমি কোনো একটা কিছু দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে দেব, যাতে ডালগুলো ভালো করে সিদ্ধ হয়। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করব। পেঁয়াজ বেরেস্তা করার জন্য কুচি কুচি করে নেওয়া পেঁয়াজ এবং তেল দিয়ে সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা করে নেব। যখন লাল লাল হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে, বেশি ভাজা যাবে না। কিছুটা পেঁয়াজ বেরেস্তা আলাদা করে রেখেছি। এখন আমি 4 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। এখন এটা থেকে অনেক সুন্দর একটি ঘ্রাণ বের হয় এবং আমি কিছুটা পানি দিয়ে দেব। এখন আমি 2 চা চামচ পরিমাপে মরিচের গুঁড়া দিয়ে দিব এবং 2 চা চামচ পরিমাপে হলুদের গুঁড়া দিয়ে দেব এবং 1 চামচ আমি লবণ দিয়ে দিব। হালিমের মশলাটা পুরোটাই আমি এখন দিয়ে দিব। এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে মুরগির মাংসগুলো আমি এখানে দিয়ে দেব। মুরগির মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এখন এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিব। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। কষানো হয়ে গেলে এখান থেকে অনেকটা পরিমাপে পানি উঠবে। এই মাংসটাকে আর বেশি সিদ্ধ করা যাবে না। মুরগির মাংসটাকে বেশি সিদ্ধ করলে এটা ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বড় একটি ডেকের মধ্যে আমি পানি গরম করে নিচ্ছি। হালিমটা এখন ঢেলে দেব ওই ডেকের মধ্যে, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে চাইলে আপনারা ডাল ঘুটনিও ব্যবহার করতে পারেন। এখানে 1.5 চামচের মতো লবণ দিয়ে এটাকে আমি আধা ঘন্টার মতো সিদ্ধ করে নেব। হালিমটার মধ্যে মুরগির মাংস সবগুলো আমি ঢেলে দেব। অল্প অল্প করে হালিমের মধ্যে আমি মুরগির মাংসগুলোকে ঢেলে দিচ্ছি। মুরগির মাংসগুলো সবগুলো ঢেলে দেওয়ার পরে সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যে নিচে যাতে না লেগে যায় ডালগুলো।
হালিমটাকে এখন আমি আরও আধা ঘন্টার মতো রান্না করে নেব। আর এই জন্যই ছোট ছোট মাংসগুলোকে আমি বেশিক্ষণ সিদ্ধ করিনি। কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আমি টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 3টি ক্ষীরা নিয়ে নিয়েছি হালিমটাকে পরিবেশন করার জন্য। এখানে হালিম, বেরেস্তা, ক্ষীরাই কুচি আর কাঁচামরিচ, হসপাতা পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি। এখন টক পানিতে আমি তেঁতুল, টক লবণ, একটু লবণ আর পানি ব্যবহার করে নিয়েছি। একটা বাটির মধ্যে এখন আমি হালিমগুলোকে ঢেলে দেব। আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। হালিমগুলো থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। এখন আমি ক্ষীরাই, কাঁচামরিচ, হসপাতা, বেরেস্তা দিয়ে এটাকে পরিবেশন করে নিব। কিছুটা টক পানি দিয়ে দিলাম এটার মধ্যে। এখন প্রথমে ক্ষীরাইটা দিয়ে দিলাম। আমি একটু বেশি করে ক্ষীরাই দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ, হসপাতা আর বেরেস্তা দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিলাম।